হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম্মাস ওয়ার্ল্ড। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিওর সঙ্গে, আমি শুক্লা। তো চলো, আজকে যে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে বেবি গার্ল হলে তোমার মধ্যে কি কি সিমটমস হতে পারে। তো এর আগে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি। তো আজকে যেটা আমি বলবো যে এই 6টি লক্ষণ যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি অবশ্যই নিশ্চিন্তে বুঝতে পারবে যে তুমি বেবি গার্ল ক্যারি করছো। তো চলো প্রথমে শুরু করি। প্রথমে ফার্স্ট যেটা হয়, যেটা এর আগে আমি অনেক ওই ভিডিওগুলোতে বলেছিলাম, তো এটাতে আমি একটু অন্যভাবে বলছি তোমাদের। তো যে ফার্স্টে একটা যেটা বলছি, গ্লোয়িং স্কিন। তোমার স্কিন খুব সুন্দর হয়ে যাবে, তোমার গায়ের কালার সুন্দর হবে, ওজন বৃদ্ধি পাবে। বাট তোমার চুল একদম হয় না যে অনেকের চুল সুন্দর থাকে বা চুলটা একদম উঠে উঠে যায়। তো আমার যেমন হয়েছিল, আমার অনেক বড় বড় চুল ছিল আমার প্রেগনেন্সিতে, সে আমার কোমর পর্যন্ত চুল ছিল, তারপরে আস্তে আস্তে চুল উঠতে উঠতে এই পর্যন্ত এসে পৌঁছেছে দেখো। তো তোমার চুল একদম হালকা হয়ে যাবে, এরকম এটা হতে পারে। তো আমার হয়েছিল, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকের ক্রেভিং হয় মিষ্টির প্রতি, অনেক ক্রেভিং হয়। 2 নম্বর যেটা বলছি, মিষ্টির প্রতি ভীষণ ক্রেভিং হয়, যেমন চকলেট, তারপরে আইসক্রিম। তো আমার যেহেতু গরম ছিল প্রচন্ড, যে আমার প্রেগনেন্সিটা, তো আমি প্রচুর পরিমাণে আইসক্রিম খেয়েছি। তো এটাও আমার মধ্যে হয়েছিল যে আইসক্রিম মিষ্টির ক্রেভিংটা। তো 3 নাম্বার বলছি আমরা আমরা যখন ঘুমোই, তুমি যদি সারাক্ষণ ধরে ডান দিকে শুয়ে ঘুমোও, বেশিটা টাইম, যখনই ধরো তুমি শুচ্ছ বা রাতে ঘুমানোর সময় তুমি যদি ডান দিকে বেশিটা সময় ঘুমিয়ে থাকো, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার বেবি গার্ল হচ্ছে। কারণ বেবি গার্লের তো আমি একদমই সোজা হয়ে শুয়ে থাকতে পারতাম না, বেশিরভাগ টাইমটাই আমি ডান দিকে শুয়ে থাকতাম, হয়তো কিছুটা টাইম বাঁ দিকে শুতাম এরকম, বাট একদম স্ট্রেট হয়ে কখনোই শুয়ে থাকতে পারতাম না আমি। তারপরে নাভি। নাভিটা কিরকম থাকে, নাভিটা একদম ভেতরের দিকে থাকবে, একদমই সামনের দিকে থাকে না, নাভিটা ভেতরের দিকে থাকে। আর নাভির একটা যে লাইন থাকে, লাইনটা কিন্তু একদম স্ট্রেট থাকে না, মাঝখানে নাভির আগ পর্যন্ত গিয়ে একটু বেঁকে যায়, তারপরে আবার উপরের দিকে স্ট্রেট হয়। তো নাভির পজিশনটা এরকম থাকে যে একদম লম্বা হয়ে, একদম নিচে থেকে লম্বা হয়ে উঠবে, বাট তারপরে একটু বেঁকে গিয়ে তারপরে আবার নাভির উপর থেকে আবার স্ট্রেট লাইন হয়ে যায়। তো তারপরে চলো বলি বেবি বাম্প কেমন হয়। তো বেবি বাম্পটা একদম গোলাকার টাইপের হবে। আর তোমার যদি মনে হয় যে তোমার বেবি ওপরের দিকে আছে, তাহলে তুমি বুঝে নেবে যে তোমার বেবি গার্ল। একটা ফিল হয় না যে ভারী কোন দিকে ভারী বেশি, কোন দিকে কম বেশি, এরকম একটা ফিল হয়। তো আমারও যেটা হয়েছিল, তো আমার ওপরের দিকে বেশি ভার লাগতো সব সময়। তো তো উপরের দিকে ভার লাগলেই তুমি বুঝবে যে তোমার বেবি গার্ল হবে। তো আমারও উপরের দিকেই ভার লাগতো, তখন আমি বুঝেছি যে আমার বুঝেছিলাম যে বেবি গার্ল হবে। তো যাই হোক, সবকিছু দেখে তো আর বোঝা যায় না, তখন আমিও নতুন নতুন যে আমার মধ্যে এগুলো আমি তো আগে থেকে সবকিছু জানতাম না, আমিও ওই মোবাইলে এইসব দেখি ইয়ে করেছি। তো আর একটা রাতের দিকে ঘুম আসে না। আমার ভীষণ রাতের দিকে ঘুম আসতো না। প্রথম দিকে তো ঠিক ছিল, মাঝখানের দিকে থেকে আমার একদম রাতের দিকে ঘুম আসতো না, আমি ঘুমোতেই পারতাম না, আমি সারা রাত ধরে এদিক ওদিক ঘুরে বেড়াতাম, এরকম ছিল। আমি দিনের বেলা যদি একটু ফোঁটা ঘুমিয়ে নিতাম, তাহলে আমার রাতের দিকে আর ঘুম আসতো না। এটা একটা ছিল। যেটা বলছি সেটা মর্নিং সিকনেস। মর্নিং সিকনেসটা তোমার, তুমি যদি বেবি গার্ল ক্যারি করে থাকে তাহলে তোমার অবশ্যই মর্নিং সিকনেসটা হবে। আমার হয়েছিল, আমার ঘুম থেকে উঠেই কেমন একটা বমি বমি পেতো, এরকম একটা কিছু, একটু জল খেয়ে নিলেই, কিছু যদি একটু খেতাম তাহলেই বমি বমি পেতো। তো মুড খারাপ, এরকম একটা মর্নিং সিকনেসের এটাই ছিল আমার। তো আমার এটা ইভিনিংয়েও হতো, মর্নিংয়েও হতো, ইভিনিংয়েও হতো, আমার 2 টাইমই হতো। ও তারপর যেটা বলছি মুড সুইং। তোমার এমন হয় না যে তুমি বেশ আছো, ভালো আছো, মাঝখানে তোমার মুড সুইং হয়ে গেল, তোমার মন খারাপ, হঠাৎ করে তুমি রেগে যাচ্ছ, এটা যদি তোমার মাঝখানে হয়ে থাকে, তো তার সাথে ভালোভাবেই কথা বলছিলে, যে ভালোভাবে কথা বলছো, হঠাৎ করে তুমি তার সাথে ঝগড়া করতে শুরু করে দেবে, বা তুমি তার সাথে জোরে কথা বললে বা বাজে একটা ব্যবহার করে ফেললে, তো এটাই মুড সুইং, এটাকেই বলে মুড সুইং। তো এরকমই যদি তুমি করে থাকো, যে তুমি মাঝে মাঝে এরকম করছো কারোর সাথে, বা তুমি
নিজেই কারোর সাথে ধরো কথা বলছো ঠিকঠাকভাবে, মাঝখানে এরকম করে করে ফেললে, তাহলে তুমি অবশ্যই বুঝবে যে হচ্ছে এটা হচ্ছে বেবি গার্লের লক্ষণ। তো তারপরে একটা কথা বলে, আমি এর আগেও চুল পড়ে যাওয়ার বিষয়টা নিয়ে কথা বললাম, যে হচ্ছে বেবি গার্লের ক্ষেত্রে ভীষণ চুল পড়ে যায়। হ্যাঁ, একদমই তাই। বেবি গার্লের ক্ষেত্রে একদম চুলটা তোমার একদম পুরো মানে অনেকের অনেক সুন্দর চুল থাকে, বাট লাস্ট পর্যন্ত গিয়ে সেটা একদমই খারাপ হয়ে যায়। তো আমারও একদম খারাপ হয়ে গেছিলো। আমি বেবি গার্ল, যখন তুমি প্রেগনেন্সি তা তোমার থাকবে তখন উঠবে, যখন তোমার ডেলিভারি হয়ে যাবে তখন আরো বেশি উঠবে, আস্তে আস্তে মানে বেশির দিকেই যায়, তখন তো অল্প অল্প ওঠে। বাট প্রেগনেন্সিটা যখনই তোমার কেটে যাবে, ডেলিভারি হয়ে যাবে, আরো বেশি করে চুল উঠতে শুরু করে। তো সেটা আমার ভীষণ পরিমাণে চুল উঠে গেছিলো। তো তারপর তো আমি কেটে দিয়ে এইটুকু করে দিয়েছি দেখো। তারপরে হচ্ছে আরেকটা বলেছিলাম গ্লোয়িং স্কিন। তো গ্লোয়িং স্কিন, তোমার স্কিন কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে। যাদের স্কিন খুব খারাপ হয়ে থাকে এই প্রেগনেন্সি কালীনে কিন্তু ভীষণ সুন্দর হয়। তো আমার স্কিনটাও ভীষণ সুন্দর হয়েছিল। আর তোমার ওজন বৃদ্ধি পাবে, তোমার ওজন অনেক ভালো হয়ে যাবে, বা তোমাকে ভালো মতো খেতে হবে। কিন্তু প্রেগনেন্সি কালে সেরকমভাবে খাওয়া যায় না। আমি তো একদমই প্রথম দিকে খেতে পারিনি, প্রথম দিকে ঠিক বলবো না, আমি 2-2.5 মাস এরকম টাইমে খেয়েছি। বাট যখনই আমার 4-5 মাস হয়েছে তখন আমি খেতে পারিনি। তো আমার একদম মাছ মাংস প্রতি লোভ ছিল না, মাছ মাংস আমি একদম খেতে পারতাম না, ভীষণ আমার গন্ধ লাগতো মাছ মাংসে। তো জানি না এটা সবার ক্ষেত্রে হয় কিনা, আমার ক্ষেত্রে হয়েছিল। তো এটা বেবি গার্লেরই লক্ষণ, আমি শুনেছি অনেক সময় যে হচ্ছে এটা বেবি গার্ল হলে হচ্ছে এরকম হয়। তো আমি একদমই মাছ মাংস খেতে পারতাম না, আমার মানে ভীষণভাবে এখানে নিরামিষের দিকে ক্রেভিং ছিল। ভীষণ আমার নিরামিষ ভালো লাগতো, মানে যেভাবেই রান্না করে দিক না কেন আমার সেটাই ভালো লাগতো। তো সেটা একটা বলছি। আর তুমি যদি খাওয়ার দাওয়ার ঠিক করে করো, তোমার একদম মানে ওজন ভীষণ সুন্দর হবে, ভীষণ একটা ভালো হবে ওজন। আমার ওজন খুব ভালো হয়েছিল, কিন্তু প্রথম দিকে আমার ওজনটা ভালো ছিল না, খারাপ ছিল। তখন যেহেতু আমি খেতে পারতাম না সেরকমভাবে, বাট লাস্টের দিকে যখন আমি ভালো মতো খেয়েছি তখন আমার ওজনটা অনেক ভালো ছিল। তখন সেক্ষেত্রে তোমার বেবির ওজনও ভালো হবে। তো চলো আর একটা কথা বলি, তোমার বাম্প যদি হাই হয়, বেবি বাম্প যদি তোমার হাই হয়, মানে পেটটা তোমার যদি ওপরের দিকে থাকে, তাহলে তুমি অবশ্যই বুঝে নেবে যে তোমার বেবি গার্ল হবে। কারণ হচ্ছে বেবি গার্লের ক্ষেত্রেই হচ্ছে তোমার পেট ওপরের দিকে থাকবে, আর তোমার মানে সবসময় মনে হবে যে কেমন একটা ভারী ভারী ফিল হবে ওপরের দিকটা। তো তখনই আমরা বুঝতে পারি যে আমার বেবি গার্ল হবে। কারণ বেবি বয়ের ক্ষেত্রে বেবিরা হচ্ছে নিচের দিকে থাকে, আর তাই জন্য ওদের পেটটা নিচের দিকে ঝুলে যায়। আর বেবি গার্লের ক্ষেত্রে পেটটা গোল হয়, বেবি যেহেতু উপরের দিকে থাকে, তো সেই জন্যই। তো সেটা হলে তুমি বুঝবে যে তোমার বেবি গার্ল হচ্ছে। তো আমি যেগুলো নিজে লক্ষ্য করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তার সাথে আমার পাশে থেকো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। টাটা।